আচ্ছা ওকে ফাইন, স্টার্ট করে দিই। ওকে, ও রাইট রাইট, কমন শেপস অফ কমপ্লেক্সেস। তাহলে আমরা বলছি যে কমপ্লেক্স কি জিনিস? কমপ্লেক্স কি? রাইট, একটা ট্রানজিশন মেটাল আয়ন, সে ফর এক্সাম্পল কপার 2+ আয়ন, এটার সাথে ধরো 6টা লিগ্যান্ড, ওয়াটার লিগ্যান্ড বা অন্য যে কোনো কিছু হতে পারে, ক্লোরাইড লিগ্যান্ড হতে পারে। এটা ওভারঅল নরমালি Cu2+ অ্যাকুয়াস বলি না, ওয়াটার লিগ্যান্ড থাকলে। যদি অন্য লিগ্যান্ড হয় তাহলে ওইটাকে কি বলে? ওইটাকে আমরা ধরো ওইভাবে নাম দেই না, লিগ্যান্ডটা তখন দেখাই। ওয়াটারের লিগ্যান্ডটা দেখাইতে হয় না, বাট বাকি লিগ্যান্ড থাকলে তো এটা আমরা দেখাই দিই। ধরো কপারের সাথে 4টা ক্লোরাইড লিগ্যান্ড আছে, তাহলে কপার টেট্রাক্লোরাইড লিখি। এটার ওভারঅল চার্জ দেখি কত। কপার হচ্ছে 1+, 4টা ক্লোরাইড হচ্ছে, কপার হচ্ছে 2+, 4টা ক্লোরাইড হচ্ছে 4-, তাহলে ওভারঅল চার্জ কত? 2-। এইভাবে দেখাই তো আমরা, তখন আর অ্যাকুয়াস লিখি না তো। ফাইন, শুধু মানে সিন্স ইট ইজ ভেরি ন্যাচারাল যে মেটাল আয়ন গুলা অ্যাকুয়াস সলিউশন ফর্ম করে থাকবে, তাহলে এটাকে আমরা এভাবে নরমালি আমরা বড় করে লিখি না। কিন্তু যখন আমরা কমপ্লেক্স বা ট্রানজিশন মেটাল আয়নকে স্টাডি করতেছি, ওদের কেমিস্ট্রি স্টাডি করতেছি, তখন উই শো দ্য লিগ্যান্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে কমপ্লেক্স। যে কোনো কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স এগুলোকে আমরা কমপ্লেক্স আয়নও বলতে পারি, বিকজ এটাতে চার্জ আছে। হ্যাঁ, অথবা তুমি কমপ্লেক্সও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রেডিক্টিং দ্য শেপস অফ কমপ্লেক্সেস। দেখো আমাদের এই 3টা শেপই আছে। 3টা বলতে 4টা শেপ আমরা পড়বো, 4টার বেশি শেপ নাই। ট্রানজিশন মেটাল আয়ন কমপ্লেক্স গুলার 4টাই শেপ আছে। যেমন ধরো যদি 6টা লিগ্যান্ড থাকে and electron pairs donated 6 pair, মানে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, লিগ্যান্ড যদি 6টা থাকে, তাহলে এটা শেপটা সবসময় অক্টাহেড্রাল হবে। ওকে, অক্টাহেড্রাল হবে। তাহলে অক্টাহেড্রাল মানে কি? দেখো কপার 2+ আমরা বলছি, তাহলে লিগ্যান্ডটা আমরা কিভাবে ড্র করব? এই যে OH2, ভালো করে খেয়াল করো, এখানে লোন পেয়ার, এখানে OH2 লোন পেয়ার দেখাবা। লোন পেয়ার কার দিকে, কার থেকে কার দিকে? অক্সিজেন থেকে কপারের দিকে, তাহলে অ্যারোটা এদিকে, তাই না? এই যে এরপর ধরো এই যে ড্যাশ দিয়ে দেখাই আমরা, এই যে লোন পেয়ার OH2, এইখানেও ড্যাশ দিয়ে আমরা দেখাবো OH2, এই যে লোন পেয়ার। চাইলে তুমি এইভাবে অ্যারো দিয়ে দিতে পারো, ইচ্ছা তোমার। আর কি? ওয়েজ দিয়ে 2টা, তাই না? ওয়েজ পেন্সিল দিয়ে যদি ড্র করো, এইভাবে ড্র করবো OH2। কঠিন ড্র করাটা? 3D। তাহলে 2টা হচ্ছে নর্মাল লাইন, যেটা আমরা বলছি অন দা বোর্ড প্লেনের মধ্যে, আর ড্যাশ মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা বোর্ড, মানে পিছনে, আর এটা হচ্ছে ফ্রন্টাল, পিনের মতো গাথা, তাই না? পিনের মতো। কয়টা ফর্ম করবে এটা তো তুমি ওইভাবে বুঝবা না, আমরা প্র্যাকটিস করতে করতেই, কারণ এগুলো তো খুব বেশি না, বুঝছো? প্র্যাকটিস করতে করতে, যেমন ধরো আমি যখন তোমাকে বলতেছি কপার 2+ আয়ন, তো ওয়াটার লিগ্যান্ড নরমালি হেক্সা একোয়া, ও কখনো টেট্রা একোয়া হয় না। হ্যাঁ, ওয়াটার লিগ্যান্ড সবসময় 6টা ফর্ম করে। ঠিক আছে? ক্লোরাইড লিগ্যান্ড ইদার 2টা করে অথবা 4টা করে, এবং এটার এক্সাম্পলও ইজ ভেরি শর্ট। ঠিক আছে? আমি তোমাকে এমন, তোমরা কোয়েশ্চেন দেখলেই বুঝবা, এমন কিছু তোমাকে জিজ্ঞেস করবে না যেটার ব্যাপারে, যেটাকে তুমি একদমই প্রেডিক্ট করতে পারতেছো। দেখবা শেষ হলে তুমি প্রেডিক্ট করতে পারবা। তাহলে দেখো অক্টাহেড্রাল, এখানে দেখো হেক্সা অ্যামাইন কোবাল 2+, তাই না? হেক্সা অ্যামাইন কোবাল 2+, বা হচ্ছে হেক্সা অ্যাকোয়া কপার 2+ আয়ন, রাইট? এখন এই কপার 2+ এর 2+ চার্জটা এখানে দিতে পারো, অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে ওভারঅল একটা 2+ চার্জ দিতে পারো, বিকজ সবগুলো ওয়াটার লিগ্যান্ড হচ্ছে 0, ওয়াটার ইজ নিউট্রাল মলিকিউল, তাহলে 0, শুধু কপার 2+ আয়নের চার্জটাই তুমি দেখবা। এখানেও সেম, অ্যামোনিয়া ইজ এ মলিকিউল, তো 0, তাহলে 6টা অ্যামোনিয়া। ঠিক এইভাবে অ্যামোনিয়া যখন লিখবা, তখন এই অ্যামোনিয়ার লোন পেয়ারটা কোন জায়গায় আছে? কোন এলিমেন্টের উপর লোন পেয়ার আছে অ্যামোনিয়াতে? হ্যাঁ, N, নাইট্রোজেন। জোরে বলো, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনটাকে সবসময় এই মেটাল আয়ন যেটা কোবাল্ট 2+ আয়ন, এটার সাথে সবসময় বন্ড করে রাখবা। কিন্তু নাইট্রোজেনটা সবসময় এদিকে থাকা লাগবে, এই যে NH3। তুমি এইখানে যদি দাও, এই যে এইভাবে দিবা NH3,
লোন পেয়ার দিবা, হ্যাঁ, নাইট্রোজেনকে দেখো, তাহলে এটা অক্টাহেড্রাল মানে কি SF6 এর মতো, ঠিক আছে। SF6 বলছিলাম না, এই যে একটা সিলিং ফ্যান, যে সিলিং ফ্যানের হচ্ছে 4টা পাখা আছে, উপরে একটা নিচে একটা, মানে তোমার মাথা থেকে একটা বন, আর ছাদের মধ্যে যে ফ্যানটা যেটার সাথে কানেক্ট করা ওইখানে হচ্ছে আরেকটা বন, তাহলে 4টা প্লেনের মধ্যে উপরে একটা নিচে একটা, এই যে দেখো সেম, ঠিক আছে। সো দ্যাটস হাউ ইট গোজ। সো অক্টাহেড্রাল, সো তোমার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যদি কপার টেট্রাক্লোরাইড হয় তাহলে কেমন, ধরো এই যে টেট্রাহেড্রাল দেখো, এটা ওই দিন আনাইছি বুঝছো বাইরে থেকে, এক্স্যাক্টলি 109.5 ডিগ্রি। খেয়াল করো সবাই, এই যে দেখো ক্লোরাইড লিগ্যান্ড, কপার 2+ আয়ন ধরো মাঝখানে, আর 4টা ক্লোরাইড লিগ্যান্ড, দেখো এই বন্ড অ্যাঙ্গেল গুলা এক্স্যাক্টলি 109.5 ডিগ্রি, হ্যাঁ। এবং এটার শেপটা কি টেট্রাহেড্রাল, কেন, তুমি যদি এই পুরাটাকে একটা পেপার দিয়ে মোড়ো, র্যাপিং পেপার দিয়ে, তাহলে দেখবে 4টা প্লেন পাবা, একটা 4টা ট্রায়াঙ্গেল, একটা নিচে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, তাহলে 4টা প্লেট না, এর জন্য টেট্রাহেড্রাল। টেট্রা মানে 4, হ্যাঁ। অক্টাহেড্রাল মানে কি, ওইটা এই যে এইটাতে, এইটাকে যদি তুমি দেখতা এবং তুমি যদি এই শেপটাকে যদি তুমি র্যাপিং পেপার দিয়ে ইয়ে করতা 3D শেপটাকে, তাহলে তুমি 8টা প্লেট পাইতা, এর জন্য এটা অক্টাহেড্রাল, হ্যাঁ। বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে এক্স্যাক্টলি, তুমি যে দিক দিয়েই দেখো ইটস এক্স্যাক্টলি 109.5 ডিগ্রি, এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, আর কি, তাহলে অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল মানে কি 6 লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল, টেট্রাহেড্রাল কি 4 লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল, ঠিক আছে। আর লিনিয়ার কি, আসছো, কেমন আছো তুমি, ভালো, সিট ডাউন। লিনিয়ার কি 2 লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, তাইলে হচ্ছে তুমি যদি ইয়ে করো বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এক্স্যাক্টলি 10 মানে এক্স্যাক্টলি কত 180 ডিগ্রি, হ্যাঁ। এটা তো দেখানোর দরকার নাই, বাট আমরা দেখাইতেও পারবো। সো বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এক্স্যাক্টলি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুইটা যদি লিগ্যান্ড হয় অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, জাস্ট লাইক ব্যারিয়াম ক্লোরাইডের মতো, তাহলে এই দেখো এটাকে আমরা টলেন্স রিঅ্যাজেন্ট বলতাম, ঠিক আছে, টলেন্স রিঅ্যাজেন্ট। তাহলে টলেন্স রিঅ্যাজেন্ট কিন্তু এইটা, এই যে এইটা হচ্ছে সিলভার মেটাল ফর্ম করে, যেটা হচ্ছে সিলভার মিরর দেয়, হ্যাঁ, এটা হচ্ছে টলেন্স রিঅ্যাজেন্ট। তাহলে এটা কি ডাইঅ্যামাইন সিলভার আয়ন, এই যে সিলভারের চার্জ হচ্ছে 1+, দুইটা অ্যামাইন হচ্ছে 0, দুইটা অ্যামোনিয়া তো 0, তাহলে শুধু সিলভারের চার্জটা তুমি দেখতেছো। সো যদি দুইটা লিগ্যান্ড হয় অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, তাহলে এটা সবসময় 180 ডিগ্রি লিনিয়ার শেপ। তাহলে অক্টাহেড্রাল 6টা লিগ্যান্ড যদি থাকে, 6টা কোঅর্ডিনেশন নাম্বার, আর লিনিয়ার 2টা, হ্যাঁ। আর টেট্রাহেড্রাল যদি 4টা লিগ্যান্ড থাকে, তাহলে এটা টেট্রাহেড্রাল হইতে পারে, আরেকটা জিনিস হইতে পারে, এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার। এটা শেপ আমরা দেখাবো, হ্যাঁ। স্কয়ার প্ল্যানার মানে 4টা লিগ্যান্ড এরকম 109.5 ডিগ্রি হয়ে থাকতে পারে, অথবা কি হইতে পারে, স্কয়ার প্ল্যানার মানে হচ্ছে একটা স্কয়ারের মতো, স্কয়ারের 4 কোণায় 4টা লিগ্যান্ড থাকবে, দ্যাটস ইট। আমরা দেখাইতেছি एग्जांपल, তাহলে এটা কি খেয়াল থাকবে, 4টা, তাহলে 6 লিগ্যান্ডস অক্টাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, হ্যাঁ। জাস্ট ওই যে সিলিং ফ্যান চিন্তা করবা, 4টা প্লেনের একটা সিলিং ফ্যান, উপরে একটা নিচে একটা, তাহলে সবগুলো হচ্ছে একটা আরেকটার সাথে 90 ডিগ্রি, রাইট। নাম্বার 2, যদি 4টা লিগ্যান্ড থাকে, ইদার টেট্রাহেড্রাল মিথেনের মতো, অথবা স্কয়ার প্ল্যানার, ঠিক আছে। স্কয়ার প্ল্যানার শেপটা আমরা দেখাই দিয়েছি। লিনিয়ার 2 ligands around the central metal ion, bond angle 180 degree, so linear shape, 2 ligands around the central metal ion. এই যে দেখো এগুলো সবগুলা, এটা শেপ বলো, এটা শেপ বলো, অক্টাহেড্রাল, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ঠিক আছে, সেম, হ্যাঁ, 90 ডিগ্রি অক্টাহেড্রাল সবগুলা। কালার কেমিস্ট্রি আমরা পরে আসতেছি। আর আমি তো অলরেডি তোমাদের বললাম যে কিভাবে তুমি দেখাবা, হ্যাঁ। সলিড ওয়েজ মানে কি, solid and stripped wedge bonds are used to indicate the shapes, although the 3D shape can be shown in other ways. আমরা other way দেখাবো না, এটাই দেখাবো, হ্যাঁ।
আর লিগ্যান্ড সবসময় লোন পেয়ার যারা আছে ওকে তোমাকে সবসময় সেন্টার করে দেখাইতে হবে। এটা কি দেখো, টেট্রাহেড্রাল না, টেট্রাহেড্রাল কমপ্লেক্স, এটা লিনিয়ার। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার 6-4 কোঅর্ডিনেশন। তাহলে ইয়ে শেষ, স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স আলাদা একটা পার্ট। হ্যাঁ, এই যে দেখো স্কয়ার, এটা কি দেখো, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, ঠিক আছে, জেনন টেট্রাফ্লোরাইড মানে 4টা ফ্লোরিন আছে আর জেনন। হ্যাঁ, এখানে দেখো, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, রাইট অর রং? হ্যাঁ, তাহলে লোন পেয়ার উইল রেপেল। সো লোন পেয়ার যদি এদিক থেকে উপর থেকেও রেপেল করে, নিচ থেকেও রেপেল করে, আলটিমেটলি কিন্তু এটার শেপ চেঞ্জ হইতেছে না। মানে সিলিং ফ্যানের যে 4টা ব্লেড, এটার শেপ চেঞ্জ হইতেছে না। নিচ উপর থেকেও যতটুকু রেপালশন আছে, নিচ থেকেও ততটুকু রেপালশন আছে, আলটিমেটলি ইট উইল স্টে ফিক্সড, রাইট? তাহলে দেখো এফ এক্স সি এফ, এই যে বন্ডটা, এটা কত ডিগ্রি? একটা স্কয়ারের মধ্যে 4টা ব্লেড আছে, তাহলে ইটস 90 ডিগ্রি, রাইট অর রং? হ্যাঁ, মানে 4 পাখার একটা ফ্যান, সিলিং ফ্যান, এটার একটার সাথে আরেকটা বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 3 ব্লেডের যদি সিলিং ফ্যান হয় 120 ডিগ্রি উইদিন আ প্লেন, রাইট অর রং? এটা আমরা জানি। তাহলে এই হচ্ছে তোমার একটা এক্সাম্পল HCF4। সো এটা তোমার জেনন টেট্রাফ্লোরাইড। সো সিসপ্লাটিন, এটা আমরা ইয়ে, এই তোমার আমাদের যে ইয়ে দেখতেছি, এটাতে দেখতেছি, মানে প্লাটিনাম ইজ আ মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন। এই দেখো ক্লোরাইড লিগ্যান্ড, ক্লোরাইড লিগ্যান্ড, প্লাটিনাম হচ্ছে 2+, দুইটা ক্লোরাইড হচ্ছে 2-, তাহলে ওভারঅল চার্জ কত? 0। অ্যামোনিয়া দুইটা তো 0 বিকজ দে আর মলিকিউলস অনলি। তাহলে দেখো অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ক্লোরাইডের লোন পেয়ার আছে, ক্লোরাইডের লোন পেয়ার আছে, দে আর ফর্মিং বন্ডস। হ্যাঁ, তাহলে দুইটা অ্যামোনিয়া হচ্ছে ডর্সাল পার্টে, দুইটা হচ্ছে ফ্রন্টাল পার্টে, মানে দুইটা হচ্ছে তুমি পিন দিয়ে গাইতে দিছো। প্লাটিনামটা হচ্ছে বোর্ডের মধ্যে ফিক্স করা, আর দুইটা হচ্ছে অ্যামোনিয়া অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড, বিহাইন্ড দ্য বোর্ড, রাইট? যদি এরকম হয়, দুইটা অ্যামোনিয়া হচ্ছে পিছনে, দুইটা ক্লোরাইড হচ্ছে সামনে, দুইটা ক্লোরাইড লিগ্যান্ড, তাহলে এটাকে আমরা সিসপ্লাটিন বলি, সেম সাইড, ঠিক আছে? আর ট্রান্সপ্লাটিন, ওই যে আমরা সিস ট্রান্স আইসোমারিজম করছি না, ট্রান্সপ্লাটিন দেখো দুইটা অ্যামোনিয়া ঠিক অপোজিট সাইডে, দুইটা ক্লোরাইড ঠিক অপোজিট সাইডে। এই সিসপ্লাটিন ইজ এ ভেরি গুড অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কিন্তু ট্রান্সপ্লাটিন ইজ নট, ঠিক আছে? So you have learned EZ or cis trans isomerism earlier in AS. Your understanding of this type of isomerism can now be applied in, আচ্ছা, most importantly যেটা বোঝা দরকার, দুইটাই স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার, রাইট অর রং? স্কয়ার প্ল্যানার। সো বন্ড অ্যাঙ্গেল কত আকিল? বুঝা যায়? বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সিলিং ফ্যান, 4 ব্লেডের একটা সিলিং ফ্যান। তাহলে সিসপ্লাটিন, ট্রান্সপ্লাটিন, এগুলা কেন? এগুলা তো তোমরা জানো। অ্যান্টি ক্যান্সার অ্যাকশন, দিস ইজ ইম্পর্টেন্ট, 3 মার্কস, মার্ক করে নাও এই করে। A full understanding of how cisplatin kills cancer cells is beyond the aims of this book, but simply, মানে পুরাটা আমরা ডিসকাস করব না, বাট একদম সিম্পলি যদি ডিসকাস করি, all cell including cancer cells contain deoxyribonucleic acid, DNA, তাই না? জাস্ট তোমরা deoxyribonucleic পুরাটা বলা দরকার নাই, জাস্ট DNA বলো তাইলেই হবে। তাহলে all cells including cancer cells, they have DNA in their structure. During cell division, the 2 strands of DNA must separate from each other to form more DNA, তাই না? DNA replication যেটাকে বলি আমরা, replication, যাদের বায়োলজি আছে ভালো জানো, রেপ্লিকেট করে মানে কপি করে ওরা। হ্যাঁ, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, দুইটা থেকে 4টা ডিএনএ এভাবে ফর্ম হয়, তাই না? The structure of cisplatin enables it to form a bond between the 2 strands of DNA. দুইটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে ওরা ঢুইকা যায়, ঢুইকা ওরা বন্ড ফর্ম করে, which prevents them from separating and so prevents the cancer cell from dividing. তাহলে কি বলবা? All cells including cancer cells contains DNA, দেখতে পারবো না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? During cell division, DNA replicates to form more DNA, দেখতে পারবো না? ঠিক আছে? Cisplatin is able to form bond within the strand of DNA, thereby stop cell replication. That's it. 3 মার্ক। পারবা না লিখতে? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে নাও সবাই, এটা আসবে কিন্তু এক্সামে, আসে এক্সামে, ফার্স্ট কোয়েশ্চন পেপারে আসে।
এই যে এখানে যদি দেখো ডিএনএ স্ট্র্যান্ডস আর শোন ইন গ্রে এন্ড সিসপ্লাটিন ইজ ইন পিঙ্ক, তাহলে ওই যে পিঙ্ক ওইটা যখনই মানে ভেজালটা ঢুকায় দিছে, সিসপ্লাটিন কি মানে ক্যান্সার সেলের জন্য একটা কি একটা ভেজাল, রাইট, প্রবলেমেটিক থিং। সো এই প্রবলেমেটিক থিংকে যখন আমরা ঢুকাই দিতে পারছি, এন্ড ইফ ইট ইজ নট টক্সিক দেন উই আর ভেরি হ্যাপি। বাট সিসপ্লাটিনের কিছু টক্সিসিটি আছে, এর জন্য চুল করা যায়, বুঝছো, বাট ওইটা স্টপ করা যায় আর কি, ক্যান্সার সেলের গ্রোথ স্টপ করা যায়। Okay, explain why you would expect the ICL4 minus ion to have a square planar shape. Explain করবা 4 ligands around the central iodide, and iodine কি আছে, ICL4 minus বলছো তো, ICL4 minus বলো তো এখানে লিগ্যান্ডের চার্জ কত আর আই এর চার্জ কত? ও এটা কমপ্লেক্স না, এখানে কিন্তু মেটাল আয়ন নাই, তাহলে ইটস নট কমপ্লেক্স, ইটস জাস্ট ICL4 minus. ট্রানজিশন মেটাল দিয়ে তো করলাই যে সিসপ্লাটিন ট্রান্সপ্লাটিন, প্লাটিনাম ট্রানজিশন মেটাল তো আরো আছে এক্সাম্পল, বাট আমরা জাস্ট একটা এক্সাম্পল দিছি, আরো কয়েকটা এক্সাম্পল আছে। সায়ানাইড দিয়েও মোস্ট প্রবলি করা যায়, সায়ানাইড। রাইট, সো এটা কি বলতে পারবা ICL4 মাইনাস কেন? এখানে 4টা ক্লোরিন আছে আর একটা আয়োডিন আছে, সরি আয়োডাইড আছে। সো একটা আয়োডাইড 4টা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করে, আদারওয়াইজ তো 1 মাইনাস হওয়া পসিবল না। হ্যাঁ, এক্সট্রা ইলেকট্রন। Explain why you would expect the ICL4 minus, ICL কে যদি আমরা বন্ড ফর্ম করাই 4টা ক্লোরিন একটা আয়োডিন, এক্সট্রা একটা ইলেকট্রন মানে এক্সট্রা ইলেকট্রন মানে হচ্ছে মানে চার্জ অফ আয়োডিন শুড বি 1 মাইনাস, কিন্তু ক্লোরিন শুড বি আনচার্জড। ক্লোরিনের চার্জ মানে ক্লোরিন ইজ নট ক্লোরাইড হিয়ার, ক্লোরিন ইজ অ্যান অ্যাটম। আদারওয়াইজ 4টা ক্লোরিন যদি 4 মাইনাস হয়, আয়োডাইড যদি 1 প্লাস হয়, তাহলে তো এটা 3 মাইনাস হবে, রাইট? So it doesn't matter, but 4 chlorine around the central iodine, so it should be a square planar structure. এইভাবে আমরা ডিসকাস করতে পারি। Explain why you would expect the ICL4 minus ion to have a square planar shape. So that's it. Draw the structure of এগুলো দেখো, IFCl3 minus দেখো করতে পারো নাকি? আচ্ছা, নেক্সট টপিকে চলে যাই। multi-dentate ligands, তোমরা কি আসো অনলাইন? Yes, sir. Yes, sir. Okay. Question karo. Any question up to this? Any question? No question. Pabiha, Shreya, any question? No, sir. Shreya, 4টা শেপ কি বললাম বলো তো? কি 4টা শেপ? 4টা শেপ পড়া লাগবে আমাদের, জানা লাগবে। ট্রানজিশন মেটাল আয়ন মানে কমপ্লেক্স গুলা কি শ্রেয়া? বলো, একটা করে বলে ফেলো। নাই নাকি কি জোরে? ভেরি গুড। হ্যাঁ, অক্টাহেড্রাল যদি 6টা লিগ্যান্ড থাকে, টেট্রাহেড্রাল এন্ড স্কয়ার প্ল্যানার 4টা লিগ্যান্ড যদি থাকে, তাহলে টেট্রাহেড্রাল হতে পারে অথবা স্কয়ার প্ল্যানার হতে পারে। কখন কোনটা হবে, এগেইন ইউ আর ইন প্রবলেম, রাইট? কখন কোনটা হবে বলতে কয়েকটা এক্সাম্পল জাস্ট উই নিড টু নো। যেমন কপার টেট্রাক্লোরাইড আমরা বলছি ইট ইজ 1, ইট ইজ স্কয়ার মানে টেট্রাহেড্রাল। সিসপ্লাটিন ট্রান্সপ্লাটিন স্কয়ার প্ল্যানার, শেষ। হ্যাঁ, আমরা খুব বেশি ডিস্টার্ব করবো না তোমাদেরকে এগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট পয়েন্টে চলে যাই, মাল্টি-ডেন্টেড লিগ্যান্ড। তাহলে মাল্টি-ডেন্টেড লিগ্যান্ড জানার আগে যেটা জানা দরকার, সো ফার হোয়াট উই হ্যাভ স্টাডিড আর মনোডেন্টেড লিগ্যান্ড। ডেন্টেড মানে কি? ডেন্ট মানে কি? দাঁত, তাই না? হ্যাঁ,
ওই যে লোন পেয়ার ইলেকট্রনটা ওইটা আমরা বলতেছি যে এগুলো হচ্ছে দাঁত। কার দাঁত? লিগ্যান্ডের দাঁত। মনোডেন্টেড লিগ্যান্ড মানে লিগ্যান্ড যেগুলোর একটা করে দাঁত আছে, মানে একটা লোন পেয়ার আছে। অথবা ব্যাপারটা এটা, ওর লোন পেয়ার অনেকগুলো আছে, বাট ও শুধুমাত্র একটা লোন পেয়ার দিয়েই একটা বন্ড ফর্ম করতে পারে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে। ওদেরকে আমরা মনোডেন্টেড লিগ্যান্ড বলি। সো ওয়াটারে কিন্তু দুইটা লোন পেয়ার আছে, কিন্তু ও বন্ড ফর্ম করতে পারে হচ্ছে একটা লোন পেয়ার ইউজ করে, আরেকটা লোন পেয়ার ইউজ করে ও বন্ড ফর্ম করতে পারে না। ঠিক আছে? সো দে আর মনোডেন্টেড লিগ্যান্ড। একটা মলিকিউল অথবা একটা আয়ন একটাই কোঅর্ডিনেশন নাম্বার, একটাই বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে? তাহলে ও হচ্ছে মনোডেন্টেড, মানে এক দাঁত, হ্যাভিং ওয়ান টিথ অনলি, রাইট? মানে বেসিক্যালি লোন পেয়ার, পুরা লোন পেয়ারটাই হচ্ছে একটা দাঁত, ব্যাপারটা এরকম। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড যেহেতু আছে, বাইডেন্টেড লিগ্যান্ড, এন্ড আমরা মনোডেন্টেড, বাইডেন্টেড আর মাল্টিডেন্টেড এইভাবে বলবো। বা তুমি যদি আরো কন্টিনিউ করো, মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড। তো আমরা এখানে এক্সাম্পল দেখাবো হচ্ছে মনোডেন্টেড অলরেডি দেখাইছি, বাইডেন্টেড দেখাবো, আর হেক্সাডেন্টেড লিগ্যান্ড দেখাবো, যেটা হচ্ছে 6টা দাঁত আছে। হ্যাঁ, 6টা লোন পেয়ার আছে এবং 6টা দিয়েও বন্ড ফর্ম করে। ঠিক আছে? ওকে, তাহলে আগাই। ডেনসিটি মানে হচ্ছে দাঁত আর কি, দাঁতের কাহিনী। এই দেখো, আমি অলরেডি বলছি বাইডেন্টেড এন্ড হেক্সাডেন্টেড বলবো আমরা। হেক্সাডেন্টেড এই তিনটে এক্সাম্পলই দেখাবো। বাইডেন্টেড লিগ্যান্ড দেখো, এটা কি 1,2 ডায়ামাইনো ইথেন। তাহলে 1,2 ডায়ামাইনো ইথেন যে মলিকিউলটা, এটা কেমন? ধরো এখানে আমি একটা নাইট্রোজেন দেখাইলাম, এখানে নাইট্রোজেন, NH2 NH2, এই তো। এটাকে যদি আমি ইয়ে করে ড্র করি স্কেলিটাল ফর্মুলা দিয়ে, বুঝা যায়? হ্যাঁ, তো তুমি তোমাকে যখন ড্র করতে বলবে, এত কিছু ড্র করো না, জাস্ট এইভাবে ড্র করে দিও, তাহলেই হবে। এটার নাম কি? 1,2 ডায়ামাইনো ইথেন। তাহলে এইটা কি? এইটা এই মলিকিউলটার এবিলিটি আছে যে ও ব্যান্ড হয়ে যাবে। এই যে ব্যান্ড হইছে, ব্যান্ড হয়ে ও একটা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে দুইটা লোন পেয়ার দিয়ে ও বন্ড ফর্ম করবে। এই নাইট্রোজেন দিয়ে একটা, আর এটা দিয়ে একটা। ধরো এখানে একটা কপার 2+ আয়ন আছে, এখানে একটা বন্ড ফর্ম করলো, এখানে একটা বন্ড ফর্ম করলো, বুঝা যায়? তাহলে ও কি? বাইডেন্টেড লিগ্যান্ড, ওর দুইটা দাঁত আছে, বুঝা যায়? 1,2 ডায়ামাইনো ইথেন। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল। এই যে দেখো, এক্সাম হিন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, মার্ক করে নাও if required. Having two lone pairs is not enough for a molecule to act as a bidentate ligand. Say for example, N2H4 is hydrazine. Hydrazine কি? Has two lone pairs, but ও হচ্ছে নিজেকে bend করতে পারে না. However, it cannot bend to the right shape for both lone pairs to form dative bonds. So N2H4 cannot act as a bidentate ligand. Rather, it is monodentate. বুঝছো? মানে মলিকিউলটার লেন্থ এনাফ থাকতে হবে, আদারওয়াইজ ও বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে না। যেমন ধরো N2H4 মানে কি? N বন্ড N, এই যে এরকম H H H H। সো এই মলিকিউলটা এতই ছোট যে ও ব্যান্ড করে এনাফ স্পেস ক্রিয়েট করে দুইটা বন্ড ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ, যে কোনো একটা নাইট্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, আরেকটা পারে না। সো ইট ক্যান, ইভেন দো ইট হ্যাজ লোন পেয়ার, বাট মানে enough lone pair to form a মানে to act as a bidentate, but it's not a bidentate ligand. এই যে দেখো নিকেল 2+ আয়ন, এইগুলো তো আমাদের দেখানোরই দরকার নাই। ধরো এইটা জাস্ট আমি স্কেলিটাল বানাই দিলাম, এই যে এরকম বানাই দাও, এগুলো দেখানো দরকার নাই। সো ইটস CH2 CH2 NH2 NH2। তাহলে এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, এই যে 1,2 ডায়ামাইনো ইথেন, একটু আগে যেটা বললাম, তাই না? বুঝা যায়? এই দেখো 1,2 ডায়ামাইনো ইথেন, এখানে 1,2 ডায়ামাইনো ইথেন, 1,2 ডায়ামাইনো ইথেন। তাহলে তিনটা বাইডেন্টেড লিগ্যান্ড, একটা, দুইটা, তিনটা, রাইট? তিনটা বাইডেন্টেড লিগ্যান্ড মিলে নিকেল 2+ এর সাথে বন্ড ফর্ম করছে। আমি যদি আরেকবার এটাকে ড্র করি, এটাকে কিভাবে ড্র করবো দেখো, নিকেল, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা আগে হচ্ছে বন্ডগুলো ড্র করে রাখো, সবচেয়ে বেস্ট। বন্ডগুলো আগে ড্র করো, তাহলে তোমার জন্য ইজি হবে। তাইলে প্রথমে দুইটা হচ্ছে এই যে অন দ্য বোর্ড, অন দ্য প্লেট, তাই না? দুইটা দিলাম, দুইটা ওয়েজ দিলাম। ফার্স্টেই আগে বন্ডগুলো ড্র করে ফেলো। 6টা বন্ড তো, তোমাকে যখন ড্র করতে বলবে তখন বলেই দিবে যে এটা এইভাবে ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ, হয়েছে না? 6টা বন্ড। এইবার দাও, ধরো এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন,
এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা, এখানে একটা। এবার জাস্ট ওকে, বুঝছে? শেষ তো। স্ট্রাকচারটাকে আমি ইজি করে ফেললাম না? এটা কি খুব কমপ্লিকেটেড? এইভাবেই ড্র করবা। বুঝলাম না, মানে খুব বেশি এক্সাম্পল নাই। 1,2-diamino ইথেন একটাই এক্সাম্পল, হ্যাঁ, অথবা ম্যাক্সিমাম আরেকটা এক্সাম্পল তোমাকে আমি শিখাবো, এর বেশি না। হ্যাঁ, ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা স্ট্রাকচার আছে, ওইটা সামটাইমস আমরা দিই, সো ওইটাও আমরা দেখাবো, বাট এটা কি বুঝছো? আচ্ছা, এখন ধরো এইটা, হ্যাঁ, এই এই এটা একটা 3D স্ট্রাকচার না? হ্যাঁ, নিকেল 2+, নিকেল 2+ এর আয়নের চার্জটা দিতে ভুলো না, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে চার্জটা দিবা। আচ্ছা, এখন ধরো এটাকে যদি আমি বলি, এটা সরি, এটা একটা অপটিক্যাল আইসোমার হয়, এটা অপটিক্যাল আইসোমারিজম শো করে। এটা ধরো আমি বলে দিলাম এটা প্লাস, তাহলে তুমি মাইনাসটা কিভাবে ড্র করবো? এই যে এই জিনিসটা আছে না, এটাকে তুমি এই সাইডে নিয়ে যাও, মানে এই ইয়েটাকে চেঞ্জ করে দাও। যেমন ধরো একটু আগে এইটাকে এইভাবে দেখতেছো না এই সাইডে, তাহলে যদি এটার অপটিক্যাল আইসোমার হয় তাহলে এটা এই সাইডে চলে আসবে না, বাকিটা এই সাইডে চলে আসবে। বোঝা যায় কথাটা? মানে এই জিনিসটাকে তুমি, মানে অপটিক্যাল আইসোমারিজম মানে কি, 12 ক্লকের দিকে যদি তাকাও, 12 এর পরে 1 2 3 4 5 এইভাবে যদি ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটা হচ্ছে ধরো পজিটিভ বলি আমরা, তাই না? আর যদি 12 11 10 9 এইভাবে যদি ঘুরে, তাহলে এটা অপোজিট, রাইট অর রং? হ্যান্ড দিয়েও আমরা বুঝি এটা। হ্যান্ড দিয়ে যদি বলি তাহলে কিভাবে, ধরো এই আঙ্গুলটার ডান সাইডে এটা, এরপর এটা, 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 এইভাবে এইখানে কি, তুমি যদি এই আঙ্গুলের ডান সাইডে যাও এটা পাবা, এরপর এটা, এটা, এটা। এর জন্য ওরা তো দে আর মিরর ইমেজ অফ ইচ আদার এন্ড দে আর নট সুপার ইম্পসিবল। দেখো আমার এই আঙ্গুলটা এখানে আর এটা এখানে, দে আর নট সুপার ইম্পসিবল। তাহলে এটাকে যদি নন সুপার ইম্পসিবল করতে চাও তাহলে কি করবা, এই স্ট্রাকচারটাকে জাস্ট এইটুকু জায়গা, মানে এইটার পরে আমি চাই হচ্ছে এইটা আসবে, এই স্ট্রাকচারটা আসবে, তাহলে তুমি এটাকে এই সাইডে নিয়ে যাও, এটাকে এই সাইডে নিয়ে আসবে। বুঝা যায় কথাটা? আমরা দেখাইতেছি। তাহলে এটা গেল নিকেল হেক্সা অ্যাকোয়া নিকেল 2+ কে যদি তুমি 3En মানে এই En টা হচ্ছে শর্ট ফর্ম অফ 1,2-diamino ইথেন, লেখা আছে দেখো 1,2-diamino ইথেন, এব্রিভিয়েটেড ইকুয়েশন কুড বি, এই যে 1,2-diamino ইথেন কে আমরা জাস্ট En দিয়ে লিখি। বুঝা যায়? En মানে 1,2-diamino ইথেন, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে হেক্সা অ্যাকোয়া নিকেল 2+ আয়নকে যদি আমরা 3En দিয়ে রিঅ্যাক্ট করাই, তাহলে এই 3En মানে 1,2-diamino ইথেন লিগ্যান্ড, মানে বাইডেন্টেড লিগ্যান্ড গুলো মনোডেন্টেড লিগ্যান্ড গুলাকে সাবস্টিটিউট করে। এটাকে আমরা লিগ্যান্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলি, একটু পরে আবার আরো ডিটেইল দেখাবো। লিগ্যান্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন, হ্যাঁ, লিগ্যান্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো তোমরা তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এই লিগ্যান্ডটা এটাকে কেন সাবস্টিটিউট করবে, দেখো হাউ মেনি মোলস অফ থিং ইন দ্য লেফট হ্যান্ড সাইড, 4. হাউ মেনি মোলস ইন দ্য রাইট হ্যান্ড সাইড, 7. তাইলে এন্ট্রপি বাড়তেছে না? এন্ট্রপি বাড়তেছে না? তাহলে এটা তো স্পন্টেনিয়াস চেঞ্জ। বুঝতে যায়? তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড কে যদি কোনো বাইডেন্টেড লিগ্যান্ড বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বা মাল্টিডেন্টেড লিগ্যান্ড সাবস্টিটিউট করে, ইটস ভেরি লাইকলি যে রিঅ্যাকশনটা হবে। কারণ কি, ওয়াটার লিগ্যান্ড গুলো বের হয়ে যাবে, মনোডেন্টেড লিগ্যান্ড গুলো বের হয়ে যাবে, তাহলে বের হইলে ওদের রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্ট সাইডে নাম্বার অফ মোলস বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে কম মোল থেকে যদি বেশি মোলের দিকে মুভ করে, তাহলে এটা দ্য রিঅ্যাকশন শুড বি ভেরি ফিজিবল এন্ড স্পন্টেনিয়াস বিকজ অফ এন্ট্রপি উইল রাইজ। ঠিক আছে? ওকে, এই যে এইটা দেখো আরেকটা, এটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। বলছি না একটা হেক্সাডেন্টেডের এক্সাম্পল দেখাবো, EDTA। হ্যাঁ, EDTA এটা হচ্ছে, এটার ফুল ফর্ম তোমার জানার দরকার নাই, মানে এটা এটা এরকম একটা কম্পাউন্ড, এটাতে 4টা কার্বক্সিলিক অ্যাসিড আছে। তাহলে EDTA এর ইয়েটা কেমন, এটা হচ্ছে EDTA মলিকিউল, যখন ও লিগ্যান্ড হিসাবে কাজ করে এটা হচ্ছে EDTA 4- আয়ন।
এটা হচ্ছে লিগ্যান্ডটা। দেখো এটা তোমাকে ড্র করতে বলবো না, ঠিক আছে, বাট ইউ নিড টু নো যে এটা হেক্সাডেন্টাইল লিগ্যান্ড ইডিটি। এখানে কি ধরো তোমাকে যেটা করবো এটা হচ্ছে এই জিনিসটা আমি ড্র করে দিব, দিয়ে বলবো যে লোন পেয়ার গুলা যারা বন্ড ফর্ম করে ওদেরকে আইডেন্টিফাই করো, তুমি লোন পেয়ার গুলা দাও। তাহলে এই দেখো এই যে কার্বক্সিলেট আয়নে এখানে অক্সিজেনের মধ্যে একটা লোন পেয়ার আছে, নাইট্রোজেন এটা, এই হচ্ছে 3টা লোন পেয়ার, এই সাইডে হচ্ছে 3টা লোন পেয়ার, একই টাইপের মলিকিউল। বুঝা যায়? ব্যাপারটা এরকম। নাইট্রোজেন, আচ্ছা এটা ড্র না করি কারণ এটা দরকার নেই এটা ড্র করার। তাহলে ইডিটি 4 আয়ন এটা একটা মাল্টিডেন্টেড লিগ্যান্ড, বাই টু বি ভেরি স্পেসিফিক ইট ইজ আ হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এই যে দেখো the structure of complex formed by M2+ ion and EDTA 4 ion. Will they ask you to draw this? Never. But you must know যে এটা একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, মানে হেক্সাডেন্টেড লিগ্যান্ড কি EDTA 4-। তো এটা তোমার জানলেই হবে। এখন যেটা বলবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ওরা সব সময় ওরা জিজ্ঞেস করে। এই যে দ্য স্টেবিলিটি অফ কমপ্লেক্সেস অলরেডি আই হ্যাভ ডিসকাস। এই যে ইয়ে বাড়তেছে, স্টেবিলিটি বাড়তেছে বা হচ্ছে লিগ্যান্ড exchange reaction হইতেছে, why? Because delta S system is positive, 4 moles 7 moles, the delta S system is positive, so the reaction is very much মানে it's likely to be feasible. EDTA 4- যখন রিঅ্যাক্ট করতেছে কপার 2+ আয়নের সাথে, এখানে দেখো একটা আর একটা 2 মোল, আর এখানে কত 7 মোল, right? So the species has increased from 2 to 7. This is important to understand. মনে থাকবে না? Entropy is likely to be positive because delta system is positive. আচ্ছা, লাস্ট ওয়ান, আমাদের বডিতে হিমোগ্লোবিন এন্ড মানে আমরা যে তাকাও আমার দিকে, এইভাবে করলাম, অক্সিজেন কই গেল? লাংয়ে। লাং থেকে এটা ব্লাডে ট্রান্সফার হবে। ইয়ে দেখো না ওই যে তোমার কি বলে ইয়েতে দেখবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলা ছোট ছোট ট্রাক আছে, একটা বক্স ধরে বা বক্সকে উঠায় নিয়ে আরেক জায়গায় নিয়ে যায়, ক্যারিয়ার, এটাকে ক্যারিয়ার বলে। হ্যাঁ, সামনে দিয়ে এরকম থাকে, ঢুকায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ, সো আমাদের বডিতে আল্লাহ হিমোগ্লোবিনটা দিছে, এটা কাজ হচ্ছে এটা। ও কি করে? হিমোগ্লোবিন ইজ এ মলিকিউল, ও আইসা ওই তোমার অক্সিজেনকেও বাইন্ড করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করে ও হচ্ছে যেখানে যেখানে নেওয়া দরকার ওইখানে ওইখানে ট্রান্সফার করে দেয়, মানে প্রত্যেক সেলে ট্রান্সফার করে। সেলের ভিতরে কম্বাসন সিলিন্ডার আছে, আমাদের ধরো আমরা গাড়ি ইউজ করি, পিস্টন সিলিন্ডার আছে, তাই না? পিস্টন সিলিন্ডার মোবিল ঠিক মতো চেঞ্জ না করলে এটা নষ্ট হয়ে যায়। ওটার কাজ কি? ওইখানে অক্সিজেন ঢুকে আর তেল ঢুকে, কম্বাস্ট হয়, ওখান থেকে এনার্জি জেনারেট হয়। আমাদের বডির প্রত্যেকটা সেলে অলমোস্ট আল্লাহ হচ্ছে প্রচুর মাইটোকন্ড্রিয়া দিচ্ছে, বিশেষ করে মাসল সেল যেগুলা, এগুলাতে প্রচুর মাইটোকন্ড্রিয়া, মানে অনেকগুলা করে কম্বাসন সিলিন্ডার। হ্যাঁ, কি করে? নাসাল ক্যাভিটি দিয়ে অক্সিজেন নিলাম, অক্সিজেনটা হিমোগ্লোবিন নিয়ে গেল, নিয়ে সেলের মধ্যে দিয়ে দিল, আরে খাইলাম, ফুডটা নিয়ে গেল, ফুড হচ্ছে তোমার গ্লুকোজ, তাই না? গ্লুকোজ কি? তোমার বডির তেল, অক্টেনের মতো। ওই দুইটা মিলে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অক্সিজেন দিয়ে গ্লুকোজ বার্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ফর্ম হলো, আর তুমি এনার্জি পাইলা, দৌড়াদৌড়ি করতেছো। গাড়িও তো সেম, তেল ঢুকছে কম্বাসন সিলিন্ডারে, তুমি এক্সিলারেশন মারছো, তেল ঢুকছে, ক্লাস প্লেট ইয়ে করছো, চাপছো, এখন তো অটো গিয়ার আছে, বাট ম্যানুয়াল গিয়ার চালাইতে তো বেশি মজা। অটো গিয়ার কিন্তু যারা ভালো ড্রাইভিং পারে তারা কিন্তু অটো গিয়ার চালায় মজা পায় না, ম্যানুয়াল গিয়ার চালায় মজা পায়। আর স্পোর্টস কার যারা চালায় ওদের তো সবই ম্যানুয়াল গিয়ার, ঠাস ঠাস করে গিয়ার চেঞ্জ করে, রাইট? ইয়ে ক্লাস প্লেট মানে গিয়ার আছে মানে ক্লাস প্লেট লাগবে, তাহলে ক্লাস প্লেট ছাড়লে কি হইতেছে? এয়ার ঢুকতেছে, মানে অক্সিজেন ঢুকেও এটা কম্বাসন সিলিন্ডারে কম্বাস্ট হইতেছে, ইউ আর গেটিং এনার্জি। সো কার এনার্জি পাইতেছে, সামনে দিকে দৌড় দিতেছে, রাইট? সো এইটা আমরা এইখানে আমাদের বডিতে যেটা হইতেছে হিমোগ্লোবিন এন্ড অক্সিজেন ট্রান্সপোর্ট, এটার সাথে এই আমাদের ট্রানজিশন মেটাল আয়ন কমপ্লেক্সের কাহিনী আছে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন বেসিক্যালি একটা লিগ্যান্ড। হিমোগ্লোবিন ইজ আ লিগ্যান্ড। দেখো কি হইতেছে, হিমোগ্লোবিন কনসিস্ট অফ 3 মেইন পার্টস, the largest of which is a protein মানে গ্লোবিন পার্ট। হিমোগ্লোবিনের 3টা পার্ট আছে, খেয়াল করো। Within the protein there are 4 heme groups that are made up mostly of carbon and hydrogen atom. So heme
চারটা হিম আছে আর মেইন হচ্ছে 3 পার্ট। ফার্স্ট হচ্ছে প্রোটিনটাকে আমরা ডিসকাস করছি। সো প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে গ্লোবিন মলিকিউল। কয়টা গ্লোবিন মলিকিউল আছে? 4টা গ্লোবিন মলিকিউল। আচ্ছা, ইনসাইড ইচ হিম, এই যে 4 হিম আছে না, 4টা হিম, এর মধ্যে প্রত্যেকটা হিমের মধ্যে কি আছে? ইনসাইড ইচ হিম দেয়ার আর 4 নাইট্রোজেন অ্যাটমস দ্যাট হোল্ড অ্যান আয়রন 2+। তাহলে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে এটা দিয়ে আয়রন 2+ এর সাথে 4টা বন্ড ফর্ম করে থাকে প্রত্যেকটা হিম, বাই ফর্মিং ডেটিভ বন্ডস with it in a square planar structure. আরেকটা পাইছো স্কয়ার প্ল্যানার एग्जांपल? হ্যাঁ, হিম, each হিম মলিকিউলে 4টা নাইট্রোজেন আছে, মানে এক একটা প্রোটিন, গ্লোবিন প্রোটিনের মধ্যে 4টা করে হিম মলিকিউল আছে, আর এক একটা হিম মলিকিউলের ভিতরে 4টা করে নাইট্রোজেনাস গ্রুপ আছে। এই নাইট্রোজেন 4টা গ্রুপ কি করে? আয়রন 2+ এর সাথে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে থাকে। There is a fifth dative bond from the protein to iron 2+ ion. When blood passes through the lung, hemoglobin collects oxygen molecule and transport them to cells where it is released. When hemoglobin collects oxygen, the oxygen molecule acts as a ligand by using one of the lone pair of electrons to form dative bond. তার মানে আলটিমেটলি 6টা। দেখো, এই হচ্ছে গ্লোবিন, ঠিক আছে, এই হচ্ছে হিম, একটা হিম, HAEM, রাইট? আর এই যে অক্সিজেন, এটাতে যে লোন পেয়ার আছে, it is forming a bond with iron 2+. তাহলে এই যে লোন পেয়ার আয়রন 2+, লোন পেয়ার আয়রন 2+, লোন পেয়ার আয়রন 2+, লোন পেয়ার, আর গ্লোবিনের সাথে আয়রন 2+ এর আরেকটা বন্ড আছে, এখানেও লোন পেয়ার আছে। সো এখানে 6টা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করা। এর জন্য তোমার কি বলে, তোমার হিমোগ্লোবিন কমে গেলে বা হচ্ছে যখন তোমার আর ইভেন আরবিসি কমে যায়, সবগুলোর সাথে কিন্তু মানে হিমোগ্লোবিনের রিলেশন আছে। হিমোগ্লোবিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখন তোমাকে বলে তুমি হচ্ছে বানানা খাবা, লাল শাক খাবা, হ্যাঁ, স্পিনাচ খাবা। এগুলো কেন বলে? বিকজ এগুলো সবগুলোতে আয়রন 2+ আয়ন আছে। হ্যাঁ, আর আমরা বলবো স্টেপলার পিন খাবা। স্টেপলার পিন মানে কি? আয়রন মেটাল না? স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না? আয়রন ক্লোরাইড উইল ফর্ম and hydrogen gas will be released, right or wrong? তাহলে আয়রন 2+ আছে না? এই যে দেখছো, স্টেপলার খাইলেও তো হজম হয়ে যাবে, বাট বড় না, ছোট। তুমি যদি ওই যে অনেকে হচ্ছে শাক খাইতে চায় না, ওদেরকে বলি আর কি, শাক যদি না খাইতে চাও তাহলে স্টেপলার পিন খাও, আয়রন 2+ তো লাগবে। ওকে, জাস্ট কিডিং। সো এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন হাউ ক্যারিজ অক্সিজেন ইন ইয়োর বডি। তাহলে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ লিগ্যান্ড, মানে লিগ্যান্ডের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে দেখো, হিম মলিকিউলগুলো কি? স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার কিন্তু আয়রন 2+ এর সাথে। অক্সিজেন যখন আসে তখন